আপনি কি জানেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে নাম রাখা জায়েজ, কিন্তু তার উপনামে নাম রাখা নিষেধ। আর আপনি যদি স্বপ্নে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন, সেটা কি সত্যিই নবীকে দেখা? আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, নবীর নামে মিথ্যা কথা বলা কত বড় গুনাহ। আজকের এই হাদিস শুনলে আপনার গা শিউরে উঠবে। চলুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ হাদিস জেনে নিই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার নামে তোমরা নাম রেখো, কিন্তু আমার উপনামে বা কুনিয়াতে তোমরা নাম রেখো না। আর যে আমাকে স্বপ্নে দেখে, সে ঠিক আমাকেই দেখে, কারণ শয়তান আমার আকৃতির ন্যায় আকৃতি ধারণ করতে পারে না। আর যে ইচ্ছা করে আমার উপর মিথ্যারোপ করে, সে যেন জাহান্নামে তার আসন বানিয়ে নেয়। সহিহ বুখারী ৩৫২৯, মুসলিম মুকাদ্দামা ২য় অধ্যায়, হাদিস ৪। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে নাম রাখা জায়েজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার নামে তোমরা নাম রেখো, অর্থাৎ মোহাম্মদ, আহমদ, মাহমুদ, এই নামগুলো রাখা জায়েজ ও বরকতময়। বাংলাদেশে অনেকেই এই নামে নাম রাখে। এটি সুন্নাহ সম্মত। নবীর কুনিয়া বা উপনামে নাম রাখা নিষেধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিন্তু আমার উপনামে নাম রেখো না। নবীর কুনিয়া ছিল আবুল কাসিম, তাই কেউ নিজেকে আবুল কাসিম নামে ডাকবে, এটা নিষেধ করা হয়েছে, কারণ এতে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। স্বপ্নে নবীকে দেখা সত্য ও বড় নিয়ামত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমাকে স্বপ্নে দেখে, সে সত্যিই আমাকেই দেখে। এটি মুসলমানদের জন্য বড় সুসংবাদ, কারণ শয়তান নবীর আকৃতি ধারণ করতে পারে না। তাই যদি কেউ স্বপ্নে নবীকে দেখে, সে যেন আল্লাহর শুকরিয়া আদায় করে এবং সুন্নাহ অনুসরণ করে। নবীর নামে মিথ্যা কথা বলার ভয়াবহ শাস্তি। হাদিসের সবচেয়ে ভয়ঙ্কর অংশ, যে ইচ্ছা করে আমার উপর মিথ্যারোপ করে, সে যেন জাহান্নামে তার আসন বানিয়ে নেয়। এটি খুব কঠিন সতর্কবার্তা। আজকাল অনেকেই ফেসবুক, ইউটিউব বা ওয়াজে যাচাই ছাড়া হাদিস শেয়ার করেন। ভুল বা জাল হাদিস শেয়ার করাও বড় গুনাহ হতে পারে। তাই যাচাই ছাড়া কোনো হাদিস প্রচার করবেন না। এই হাদিস থেকে আমরা 4টি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে নাম রাখা সুন্নাহ। নবীর কুনিয়াতে নাম রাখা নিষেধ। স্বপ্নে নবীকে দেখা সত্য ও বড় নিয়ামত। নবীর নামে মিথ্যা কথা বলা জাহান্নামের কারণ। আমরা সবাই নবীকে ভালোবাসি, কিন্তু তার নামে মিথ্যা কথা বলা, এটা ভালোবাসা নয়, এটা জাহান্নামের রাস্তা। তাই আসুন সত্য হাদিস শিখি, সত্য হাদিস প্রচার করি এবং নবীর সুন্নাহ অনুসরণ করি। আপনি যদি ইসলামের সুন্দর হাদিস ও গুরুত্বপূর্ণ শিক্ষা জানতে চান, তাহলে ভিডিওটি লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিন। আপনার একটি সাবস্ক্রাইব অন্যদের হেদায়েতের মাধ্যম হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে সত্যের উপর চলার তৌফিক দিন। আমিন।